পটলের অনেক রকম রেসিপি তো খাওয়া হলো বা খাওয়া হয়। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আশা করি এর আগে কখনো খাওনি, আর এত স্বাদের হয় যে একবার খেলে বারবার খেতে মন করবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গুনে গুনে পটল নিয়েছি, 7-8টা পটল নিয়েছি, যাকে ধুয়ে ছাড়িয়ে, কিন্তু ছাড়াতে হবে ঠিক এইভাবে একটু ছাল রেখে, দুটো সাইড একটু চিড়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে সর্ষে, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করে আমি রেখে দেব। আপনি এখানে সাদা সর্ষের বদলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু কিন্তু ঝাঁঝ বেশি হতে পারে। এবার পেঁয়াজ এখানে একটু বেশি পরিমাণে লাগবে, আর পেঁয়াজগুলোকে দুভাগ করে নিয়ে তারপরে এইভাবে আড়াআড়িভাবে স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটার ধরনটাও কিন্তু এই রান্নার জন্য একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। তো এইভাবে আড়াআড়িভাবেই পেঁয়াজটা কাটবেন, লম্বায় পেঁয়াজটা কাটবেন না। এবার ঢাকা খুলে আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে। তো এইভাবে দুটো পিঠ মানে পুরো পটলটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের একটা রেসিপি, অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। রোজকার স্বাদের থেকে একদম ডিফারেন্ট একটা রেসিপি। এবার ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আপনি এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু গা মাখা মাখা হবে, তো লবণ কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এই তেলে ভাজার সময় লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে এতে কালারটা খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষের যে বেটেছিলাম তার থেকে 3 চামচ মতো সর্ষে বাটা এখানে অ্যাড করেছি। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। কোনো চিন্তার কারণ নেই, এখানে কোনো রকম কোনো তেতো ভাব কিন্তু আসবে না। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি জলের দরকার নেই, পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিতে একটা সুন্দর স্বাদ আসবে সেই পর্যন্ত। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনিটা অপশনাল, তবে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একবার বাড়িতে বানান, আঙুল চাটতে থেকে যাবেন। আর বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এরকমই নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।